আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মার্কেটের টেকনিক্যাল আপডেট জানাবো। গত বৃহস্পতিবার বিএসসি এক্স ইন্ডেক্স ক্লোজ করেছে ৫,৬৬১ পয়েন্টে। তার আগের দিনের চাইতে ৩৯ পয়েন্ট বেড়েছে। ১১৯৭ কোটি টাকা ট্রেড হয়েছে। স্ক্রিনে আপনি ডিএসসি এক্স ইন্ডেক্সের ডেইলি চার্ট দেখতে পাচ্ছেন। ডেইলি চার্টে মার্কেট তার একটা রেজিস্ট্যান্সের দেখা পেয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২৫-এ মার্কেট হাই করেছিল ৫,৬৭৪ পয়েন্টে। ওই জায়গাটায় আমরা টাচ করেছি ১৫ জুন ২০২৬ তারিখে। এখন আমরা আছি ৫,৬৬১ পয়েন্টে। এই রেজিস্ট্যান্সের কাছাকাছি আমরা আছি। আমরা মোমেন্টামে যে ট্রেড করি বা মোমেন্টামে যে ইনভেস্ট করি, আমাদের মূল অ্যানালাইসিসের জায়গা হচ্ছে মান্থলি চার্ট। মান্থলি চার্টে আমরা যেকোনো স্টকের বা মার্কেটের দীর্ঘমেয়াদী ট্রেন্ড বোঝার চেষ্টা করি, তারপরে শর্ট টার্মে গিয়ে ট্রেড এক্সিকিউট করি। ডিএসসি এক্স যদি কোনো স্টক হতো, তাহলে আমরা দেখছি যে ডিএসসি এক্স ইন্ডেক্স এই জায়গাটায় তার যে লোয়ার লো তৈরি করেছিল, তারপর সেখান থেকে আমরা হায়ার লো পেয়েছি এবং দুইবার আমরা এরিয়া অফ ইন্টারেস্ট পেয়েছি। এই মুহূর্তে স্টেজ 1 থেকে স্টেজ 2 তে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ কেবল মার্কেট বুলিশ মোমেন্টাম পেয়েছে। মানচার্ট দেখলে মনে হচ্ছে মার্কেট কেবল স্টার্ট করেছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। যেখানে ডেইলি চার্টে আমরা রেজিস্ট্যান্সের দেখা পেয়েছি, সেখানে মার্কেট মান চার্টে বলছে কেবল তার যাত্রা শুরু হচ্ছে। এখানে যদি আমরা ১০, ২০, ৩০-এর মুভিং অ্যাভারেজের লঞ্চ প্যাড দিয়ে দেখি, তাহলে তো বুঝতেই পারছেন কেবলমাত্র আমরা লঞ্চ প্যাড পেয়েছি। তার মানে এটা হচ্ছে আপ ট্রেন্ডের কেবল শুরু। এবং প্রাইস অ্যাকশনেও যদি দেখেন, এখানেও যদি দেখেন আরএসআই তে প্রাইস অ্যাকশন দেখেন সুন্দর ও ভিসিপি করেছে এবং ভিসিপি থেকে সে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ প্রাইস অ্যাকশনে ডাউ থিওরিতে কেবলমাত্র আমরা আপ ট্রেন্ডের স্টার্টিং পয়েন্টে আছি লঙ্গার ভার্সনের চার্টে। এখন আমরা যদি উইকলি চার্টে যাই, তাহলে আমরা এই জায়গাটায় যে ট্রিপল টপ সিচুয়েশন দেখতেছি, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সে আমরা ব্রেকআউট হওয়ার চেষ্টা দেখব, তারপরে হয়তোবা রিটেস্টও দেখব। সেটা আমরা স্পেসিফিক ভাবে বলতে পারছি না যে ও কতটুকু যাবে ব্রেকআউট দিয়ে এবং কোন পয়েন্ট থেকে রিটেস্ট করবে। ওকে আরেকটু উপরে গিয়ে রিটেস্ট করবে নাকি এখান থেকে রিটেস্ট করবে, এই স্পেসিফিক শর্ট টার্মে কি হবে এটা স্পেকুলেট করা সম্ভব, ধারণা করা সম্ভব, কিন্তু বাস্তবে সঠিকভাবে বলা সম্ভব নয়। যার কারণে আমরা যারা ট্রেন্ড ফলোয়িং ট্রেডিং করি তারা এই ধারণাই করতে চাই না। আমাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত লঞ্চপ্যাডের উপরে আছে, যতক্ষণ পর্যন্ত স্টক তার মুভিং অ্যাভারেজ লাইনগুলোর উপরে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেন্ড ঠিক আছে বলে আমরা ধরে নিব। যদি কখনো আমরা রিভার্স লঞ্চপ্যাড পাই, তখন বলবো যে মার্কেটের ট্রেন্ড এখন আপাতত নষ্ট। তার মানে এরকম সিচুয়েশন না পাওয়া পর্যন্ত আমরা ট্রেন্ড ফলোয়িং এ বুলিশ মোমেন্টামেই থাকবো। তার মানে আমরা এরকম সিচুয়েশন যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত বুলিশ মোমেন্টামে থাকবো। ডেইলি চার্টেও সিচুয়েশনটা একই রকম। সেই ক্ষেত্রে মার্কেট যদি রিটেস্ট করতে চায়, তাহলে এই লাইনগুলো মার্কেটের সাপোর্ট লাইন হিসাবে কাজ করবে। অর্থাৎ মার্কেট হয় এই লাইনে এসে ঘুরে যেতে পারে, অথবা মার্কেট এই সেকেন্ড লাইন থেকে ঘুরে যেতে পারে, অথবা আরো যদি সময় নিতে চায় এই লাইন থেকে ঘুরে যেতে পারে। তো এটাই স্বাভাবিক, কারণ মার্কেট
যখন এইখানে লঞ্চপ্যাড করেছিল, আপনি দেখেন মার্কেট এখানে লঞ্চপ্যাড থেকে যে এক্সপানশনে গিয়েছিল, তারপরে কিন্তু মার্কেট নিচে নেমেছিল, রিটেস্ট করেছিল, কন্ট্রাকশন করেছে, কন্ট্রাকশন করে আবার এক্সপানশন করছে। সো মার্কেটের নিয়মই তাই, মার্কেট একটা জায়গায় বটম ক্রিয়েট করবে, তারপরে এক্সপানশনে যাবে, তারপরে কন্ট্রাকশন হবে, তারপরে আবার এক্সপানশনে যাবে। এইটাই হচ্ছে মার্কেটের নিয়ম। যেহেতু এক্সপানশন করেছে, সো কিছুটা কন্ট্রাকশন করবে, এটাই স্বাভাবিক। এই হেলদি কন্ট্রাকশন বা কন্ট্রোলড পুলব্যাক এটা একটা নর্মাল জিনিস। শর্ট টার্মে সেটা হতেই পারে, বাট লং টার্মের যে ট্রেন্ড মান্থ চার্টে বিশেষ করে আমরা দেখলাম মার্কেট বলছে লং ওয়ে টু গো। সো ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে আমরা লঙ্গার ভার্সনে, লঙ্গার টাইম ফ্রেমে খুবই আশাবাদী। এখন মার্কেট ভালো হচ্ছে, এই ক্ষেত্রে অ্যাজ এ ট্রেডার বা অ্যাজ এ ইনভেস্টর আমরা কি করতে পারি? আমরা একটা ছোট্ট টিপস আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে ডিএসসি এক্স ইন্ডেক্সের মান্থ চার্ট দেখতেছেন আপনি, যেরকম যে মান্থ চার্টে কেবল লঞ্চপ্যাড করেছে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়া কেবল শুরু করেছে, এটাই বলছি লঙ্গার ভার্সন চার্টে। সো আপনার জন্য টিপস হচ্ছে, যে স্টকগুলোর মান্থ চার্টে ডিএসসির মতো সিচুয়েশন আপনি দেখতে পাচ্ছেন, ওই স্টকগুলোকে বেছে নিয়ে যদি আপনি আপনার ওয়াচলিস্ট তৈরি করেন, তাহলে আপনি বেশ ভালো ফলাফল পাবেন আগামী 3 মাসে, 6 মাসে, 9 মাসে, এবং পিসফুল ট্রেড করতে পারবেন। কারণ ডেইলি চার্টের লঞ্চপ্যাড দেখে যারা আমরা কেনাবেচা করি, তাদেরকে 4-5 দিনের মধ্যে শেয়ার কেনাবেচা করতে হয়, বারবার শেয়ার কেনাবেচা করতে হয়, ওভার ট্রেডিং করতে হয়। কিন্তু যারা এই মান্থ চার্টের ট্রেন্ড ধরে স্টক খুঁজে বের করে ট্রেড এক্সিকিউট করেন, তারা দীর্ঘমেয়াদে একটা ট্রেডে থাকতে পারেন। বিধায় 25%, 30%, 35% পর্যন্ত নেওয়া আগামী 1.5-2 মাসে এটা কোনো ব্যাপার হয় না। সো এই হচ্ছে আমাদের টিপস। এখন থেকে ডেইলি চার্ট দেখা বন্ধ করে যদি মান্থ চার্ট দেখতে পারেন, তাহলে দেখবেন আপনার খেলাটাই চেঞ্জ হয়ে যাবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে, সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে, এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে, তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।